সবাই তোমরা কেমন আছো বলো। এই আঁকাটা যেহেতু আমি অনেকগুলো ভিডিও এর উপরে বানিয়ে পোস্ট করেছি, এখন কিন্তু অনেক কিছুই বাকি আছে। এখানে আমি আপাতত স্কিন রেন্ডারিংটা করছি, স্কিন কালারটা করছি, আর এখানে ফেসের যে ডিটেলসটা সেটা করছি। এখনও কিন্তু অনেক কিছু করতে হবে। এখানে এই শেডিংগুলো দিতে হবে, বেশ একদম যে ন্যাচারাল শেডিংগুলো থাকে সেগুলো করতে হবে। অনেকটা টাইম লাগে এগুলো করতে। একটা পুরো আর্টকে তৈরি করতে গেলে অ্যাটলিস্ট 4 days 5 days তো লাগবেই, অনেকটা টাইম লাগে সেটাকে ন্যাচারাল লুক দিতে গেলে। তাড়াহুড়ো করলে তো খারাপ হয়ে যাবে, এই জন্য আস্তে আস্তে করে করতে হয়। এখানে তো স্কিন কালারে অনেকগুলো শেড লাগে, সেটা হচ্ছে একদম লাইট ব্রাউন থেকে একটু ডার্ক ব্রাউন, তার থেকেও একটু ডার্ক ব্রাউন। আবার এই ব্রাউনটাকে একটু লাইট করার জন্য আমি এখানে ব্রাশ স্ট্রোক পেন্সিল কালার নিয়েছি, যেটা কি লাইট শেড দেবে একটু, মানে শেডটা যেটা আছে ডার্ক শেড সেটাকে একটু হালকা করবে আর কি। দেখতেই পাচ্ছ, একটুখানি অ্যাটলিস্ট হালকা একটা লাইন ড্র করে দিলেই হয়ে যায় এখানে। তারপরেও যদি তুমি একটু হালকা ডার্ক দিতে চাও দিতে পারো, শেডিংয়ের জন্য। বেশি ডার্ক শেডস আমি দিচ্ছি না, কারণ অলরেডি ওর লেহেঙ্গাটা একটু ডার্কই আছে, এই কারণে বেশি ডার্ক দিলে আবার বোঝা যাবে না স্কিনটা, এর জন্য লাইটের মধ্যে ওকে রাখা হচ্ছে। তাহলে বলবে, আমাকে জানাবে তোমাদের এই স্কিন কালারটা কেমন লাগলো। স্কিন কালার কিন্তু বিভিন্ন রকমের হয়, সেই ভিডিওগুলো আমি পোস্ট করব। স্কিন কালার অনেকগুলো হয়, যেখানে যেরকম একটা ট্রান্সপারেন্ট লাইট পড়বে সেখানে সেরকম স্কিন কালারটা লাগবে, সেটাও আমি বুঝিয়ে দেবো। একটা ভিডিও আমি পোস্ট করব সেটার উপরেই। হাই ফ্রেন্ডস, তো চলো সেই আগের ভিডিওটায় তো তোমাদেরকে ওই স্কিনের কালারটা দেখালাম। এইবারে ভাবছি যে আমি শেড দিতে যাচ্ছি। এগুলো যে লেহেঙ্গার যে প্যানেলগুলো আছে এগুলোতে শেড বসবে। এবার শেডগুলো দিলে কী হবে, ডিটেলসগুলো দিতে অনেকটা টাইম লাগে, তো এই কারণে যত শেড আমরা দেবো তত সেগুলো ন্যাচারাল একটা রিয়েল লুক আনবে। তো এই জন্য এই শেডগুলো খুবই ইম্পর্টেন্ট। শুধু স্কেচ করে জাস্ট কালার কম্বিনেশন করে ডিজাইন দিয়ে দিলেই হয়ে গেল না, জিনিসটাকে আরও প্রমিনেন্ট করার জন্য অনেকটা টাইম ধরে কিন্তু এই শেডগুলো দিতে হবে। আর শেষে দেখবে এই শেডের জন্যই আরও বেশি আঁকাটা কিন্তু বেশ খুব সুন্দর লাগে। এইভাবে কিন্তু শেডগুলোকে করতে হবে। যেখানে একটু ডার্ক দেওয়া দরকার সেখানে ডার্ক দিতে হবে, যেখানে লাইট রাখা দরকার সেখানে লাইট দিতে হবে। ফোল্ডিং হিসাবে কিন্তু শেডগুলো হচ্ছে, যেহেতু এই জায়গায় এইসব জায়গায় যে লাইনগুলো দেখো, এই লাইনটা যেহেতু একটু ডাউনে আছে এই জন্য এখানটা কোনো লাইট পড়বে না, যেহেতু এখানে ডার্ক শেড। আর এই ওপর পার্টটা যেটা আছে সেখানে তোমার হালকা একটা হোয়াইট শেড দিতে হবে, যাতে লাইটের রিফ্লেকশনটা যেন পড়ছে সেরকমভাবে এগুলোকে দিতে হবে। তো তুমি একটা হাত দিয়েও স্মজ করতে পারো এরকমভাবে, সেটাও ভালো লাগবে। এটা যেরকম হাত দিয়ে ফিঙ্গার দিয়ে স্মাশ করে নেবে, অল্প অল্প করে স্মাশ করে নিতে হয়। এরকমভাবে স্মাশ করে নিলেই সেটাকে ফোল্ডিং মনে হবে। আর এটাকে একটু ডিপ করে দেয়, এটাকে একটু ডার্ক করে দিলেই সেটাকে আরও ফোল্ডিং মনে হয়। তো এইভাবে কিন্তু একটা লেহেঙ্গা কিন্তু কমপ্লিট হয়।
যদি অনেকে আছে না ফিঙ্গার না ইউজ করাটাই আমি মনে করি বেটার। এখানে তোমরা টিস্যু পেপার দিয়েও সেটাকে রাব করতে পারবে এরকমভাবে। আর যারা খুব এক্সপার্ট তারা অটোমেটিক এটা একটুখানি ফিঙ্গার্স দিয়ে একটু রাব করে নিলেই তারা ইজিলি, কারণ তারা এক্সপার্ট, তারা বোঝে কি কতটুকু রাব করতে হবে ফিঙ্গার্স দিয়ে। এগুলো তো একটু ডার্ক ডার্ক দিয়ে ফোল্ডিংটা করে নিলে কি সুন্দর লাগবে। ন্যাচারাল লুকটা দেখো, আদার্স লাইনগুলো দেখবে, আদার্স ফোল্ডিংগুলো দেখবে, আর এই ফোল্ডিং দেবে অনেকটা কিন্তু কম্পেয়ার করলে কিন্তু বোঝা যায় যে যেইভাবে তুমি ফোল্ডিংসগুলো দেবে সেইভাবেই কিন্তু ভালো লাগবে। সো আজকে আমি এই ফোল্ডিংসগুলো দেখিয়ে দিলাম কীভাবে তোমরা শেডসটাকে দিলে ভালো লাগবে। যেহেতু এই ব্ল্যাক পেন্সিলটা এত ইউজ হয়েছে বলে এইটুকু হয়ে গেছে। আবার এর সেটটা কিনতে গেলে কিন্তু 550 প্রাইস আছে। এই সেটের সাথে, মানে এটা হচ্ছে ব্রাস্ট্রো কালার পেন্সিল, তার সাথে হচ্ছে এইটা, যেহেতু এটা একটু কম ইউজ হয়েছে আর এটা একটু আমার হাতে বেশিটা ইউজ হয়েছে, এটা আরও অনেকটা ছোটো হয়ে এসছে। আর এটা আরও দুটো আছে বেশ ভালো, এটা তো একটাই আছে, এই জন্য আমাকে আবার কিনতে হবে, একটা ফুল সেট আমাকে কিনতে হয়। ফুল সেট কিনলে তাহলেই তখন সেটা আর কি হয়, কিন্তু একদিকে তো এটা ইউজও হয় অনেকটা। আর কখনও এই পেন্সিলগুলো, কালার পেন্সিলগুলো তোমরা শার্পনার দিয়ে কাটবে না, এগুলোকে কাটতে হলে কাটার দিয়ে কাটবে, তাতে বেশি ভালো আরও। ঠিক এইভাবেই কিন্তু এইভাবে শেড করলে আরও কিন্তু খুবই ভালো লাগবে ড্রয়িংটা। তাহলে আমার কিন্তু জানাবে যে তোমাদের কেমন লাগলো আমার এই ফ্যাশন ইলাস্ট্রেশনটা। আমি এটা আরও স্টেপ বাই স্টেপ আমি আরও পোস্ট করে দেবো, কীভাবে আমি এখানে ডিজাইনটা ক্রিয়েট করবো সেটাও পোস্ট করবো। সেটাও একটা টপিক আছে, ডিজাইন এখানে করে দিলেই হলো না। এখানে যেহেতু ফোল্ডিং করা আছে, যদি কোনো ক্ষেত্রে ডিজাইন হাফ দেখা যায় আর কোনো ক্ষেত্রে এখানে একটা ফুল ডিজাইনও দেখা যায়, তো সেটা কীভাবে ক্রিয়েট হয় সেটা আমি দেখিয়ে দেবো। সো বাই বাই। So it's very important that how you are creating the design, and there is also a method. You can see there is so many panels are there, 1 2 3 4 5 6 panels, so total panels should be there 12. Okay, now let's start. I'm creating a panel with Uniball pen, and this is a really very nice pen, Uniball Signo 0.7. Okay, so let's start.
So this is a half design because there is a folding. That's why this design, this it will come like a half design. Okay. Now full motif I'm showing you. Like this way. Slowly you have to create a design. Maybe it will take a time, but design should be prominent. The way you're going upside up, the design should be small. So in this way you have to complete your design, and your placement must be correct. Otherwise the design will be it will look very different. So it will look very meaningless. So now how is the process? Just give comment, and please share the placement, how you will placement a design on panel, so your panel will look more beautiful and nice.